আচ্ছা, স্লাম টেস্টে তাহলে আমরা কী করছি? স্লাম টেস্টে আমরা যদি আমাদের বলা হয় যে স্লাম টেস্টটা কোনটা আমরা অ্যাকসেপ্ট করব, স্লাম টেস্ট আমরা সবসময় অ্যাকসেপ্ট করব ট্রু স্লাম কন্ডিশন ছাড়া বাকি কোনো স্লাম্পের কন্ডিশানে আমরা অ্যাকসেপ্ট করবো না। মানে হচ্ছে যে যেমন ধরো শিয়ার স্লাম, কোলাপস স্লাম বা নো স্লাম, এগুলো কোনোটাই অ্যাকসেপ্ট করবো না, একমাত্র ট্রু স্লামটাই অ্যাকসেপ্ট করবো। আচ্ছা, তাহলে আমরা এটা তো বলতে পারি যে নো স্লামটা কি? নো স্লাম কন্ডিশন হচ্ছে অ্যাকচুয়ালি কোনো রকম চেঞ্জ হয় না হাইটের। আচ্ছা, স্লামটা কি? স্লামটা অ্যাকচুয়ালি কী ছিল যে আমরা স্লাম কোণ যেটা নিচ্ছি সেই স্লাম কোণের উপরের হাইট থেকে যতটা নিচে নামছে, যতটা ডিস্টেন্স হাইট নিচে নামছে সেই ডিস্টেন্সটাকে আমরা স্লাম বলছি। তাহলে এখানে দেখা যায় যে নো স্লাম কন্ডিশনে কোনো হাইটের চেঞ্জই হয় না, পুরো যে হাইট ছিল অলমোস্ট সেমই থেকে যায়, সেই কন্ডিশন নো স্লাম কন্ডিশন বলছে। তো যাই হোক, এই নো স্লাম কন্ডিশন এবং শিয়ার স্লাম বা কোলাপস স্লাম বলেও কোনো স্লামকে আমরা অ্যাকসেপ্ট করবো না, শুধুমাত্র আমরা কনসিডার করবো কোন জায়গাটাকে না ট্রু স্লাম এই জায়গাটাকে। আচ্ছা, আমরা যেটা অ্যাকচুয়ালি বলতে চাইছি এবার সেটা হচ্ছে স্লামটা দুটো কন্ডিশান, স্লাম্পের দুটো কন্ডিশান, ভেরি লো এবং ভেরি লো হাই, এই দুটো কন্ডিশানে আমরা কোনোভাবেই স্লাম্পের কোনো ভ্যালু অ্যাকসেপ্ট করবো না, অর্থাৎ স্লাম্পের কোনো ভ্যালু নেই, নো ভ্যালু। এবার বা এগুলোকে আমরা এই স্লাম্প টেস্টের মাধ্যমে আমরা নেবই না। আচ্ছা, আমরা তাহলে কোন স্লাম্প ভ্যালুগুলোকে আমরা কনসিডার করবো? সেটা হচ্ছে লো, মিডিয়াম এবং হাই। কোনো রকম ভেরি এই কথাটা যুক্ত থাকলে আমরা এই স্লাম্প টেস্টটা কোনোভাবেই করবো না। আচ্ছা, এর ভ্যালুগুলো আমরা কীভাবে মনে রাখবো একটু ভালো করে শোনো। এর ভ্যালুগুলো হচ্ছে যেমন হচ্ছে লো কন্ডিশন হচ্ছে 25 থেকে 75। আচ্ছা, তারপরে মিডিয়াম কন্ডিশনে 50 থেকে 100 এবং হাই কন্ডিশনে 100 থেকে 150। আচ্ছা, এবার এটাকে আমরা কীভাবে মনে রাখবো? ভালো করে শোনো, খুব ভালো করে শিখিয়ে দিচ্ছি। দেখো, 25 থেকে 75, তাহলে এর ডিফারেন্সটা কত? 50। আচ্ছা, 50 থেকে 100 এর ডিফারেন্সটা কত? 50। আচ্ছা, 100 থেকে 150 এর ডিফারেন্সটা কত? 50। তাহলে তিনটের মধ্যে হরাইজন্টালি যদি একটা টেবিল বানাই, তাহলে হরাইজন্টালি যদি আমরা যাই, লাস্ট ভ্যালু এবং প্রথম ভ্যালুর মধ্যে এটা ডিফারেন্স হচ্ছে 50। এটা তিনটে ক্ষেত্রেই একই হবে, লো, মিডিয়াম এবং হাই, তিনটে ক্ষেত্রে এই প্রথম এবং শেষ ভ্যালুর মধ্যে ডিফারেন্স হবে 50। আচ্ছা, এবার যদি আমরা উপর থেকে নিচে আসি, তাহলে কী দেখো দেখো একদম শুরুতে লো কন্ডিশানে শুরুর ভ্যালুটা হচ্ছে 25, আর হাই কন্ডিশানে শুরুর ভ্যালুটা হচ্ছে 100 এবং মাঝের ভ্যালুটা হচ্ছে 50। তাহলে 25 ইন্টু 2 50 এবং 50 ইন্টু 2 100। তাহলে আমরা উপর থেকে নিচে যখন নামবো সেই ভ্যালুগুলোকে আমরা কীভাবে মনে রাখতে পারবো? 2 টাইমস হিসেবে বাড়ছে। দেখো, 2 টাইমস হিসেবে বাড়ছে, প্রথমটা 25, তারপরে 50, তারপরে 100। তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে কীভাবে মনে রাখবো? হরাইজন্টালি যখন যাবো ডিফারেন্সটা 50 হবে, এবং যখন ভার্টিক্যালি উপর থেকে নিচে আসবো তখন 2 টাইমস করে বাড়বে, বা নিচ থেকে উপরে যখন যাবো তখন 2 টাইমস করে কমবে। এরকমভাবে আমরা মনে রাখতে পারি।